কালীকমলি নিউ বিল্ডিং, বিভিন্ন রকমের ঘর আছে এখানে। এইগুলো হচ্ছে নন এসি ঘর, বারান্দা জানলা। এই ঘরগুলো এইগুলো 6 বেডেড রুম। এখানে একটা ডাবল বেডরুম, এখানে 4 বেড, টোটাল 6টা বেড আছে। 6 বেডেড রুম। এখানে একটা চার করিডোর আছে। এখন ঝাড়পোছ চলছে 12টার সময়। ডান দিকে সব ঘরগুলোই বোধ হয় 4 বেড 6 বেড এরকম। এটা 4 বেডরুম, এটা একটা 4 বেডরুম নন এসি। এসি আছে, এসি আছে, এসি আছে, এখানেও এসি আছে। 4 বেডরুম, সামনে একটা মন্দির। এটা 4 বেডেড রুম নন এসি। গরমের সময় ছাড়া অন্য সময়ের জন্য বেশ ভালো। ফ্যান, ওই টয়লেট সামনে। ডাবল বেডরুম এটা। এখানে একটা করিডোর। এটাও 6 বেডেড রুম, এটাও 6 বেড। ওইদিকে দুটো, এদিকে আরেকটা ছোট ঘর। 6 বেড। জামা কাপড় মেলার জন্য সব ব্যবস্থা আছে, দড়ি টাঙানোই আছে, বসার জায়গা আছে। এখানে পরপর এগুলো 6 বেডেড এসি রুম। 6 বেডেড আর 4 বেডেড ডান দিকে সব। পাশেই হচ্ছে মেন বাজার, বাজারের মধ্যেই এটা। সোজা চলে গিয়ে ডান দিকে গিয়ে একটু এগোলেই ত্রিবেণী ঘাট। যে ঘাটটা আমি ঘুরে এসেছি আজকে সকালবেলা। এটাও 4 বেড, 4 বেডরুম এসি। বিভিন্ন ধরনের ঘর আছে। আমরা যেটা আছি সেটা 3 বেড এসি রুম, সেটা ভাড়া পড়েছে 800 টাকা। এটা আরেকটা ঘর 4 বেডেড। এদিকে দুটো খাট, এদিকে একটা খাট, এসি রয়েছে। অ্যাকর্ডিংলি সামনের দিকে চলে, এই দিকটাতেই বারবার করে আমি এই দিকটাতে চলে আসছিলাম। আমার লোকেশনটা এখানে দেখাচ্ছিল আসার সময়, এই দিকটা। হ্যাঁ, এইবার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে কালীকমলি যাত্রী নিবাস। অর্থাৎ তার ঠিক উল্টো দিক দিয়ে ঢুকে গেলেই এটা। এই দিকটাতে কালকে আসিনি, সেই জন্য আমি বুঝতে পারছি না। এটা ওই সাইড দিয়ে গিয়ে বেরিয়ে এইভাবে এসে এই দিক দিয়ে, এটাই যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি। মন্দির ঘাটে যাওয়ার রাস্তা, ত্রিবেণী ঘাট যাওয়ার রাস্তা এইদিকে। এই সোজা গিয়ে বাদিকে এই দিক দিয়ে ঢুকে গেলেই হচ্ছে। এবার বুঝতে পারছি এই দিকটায় হচ্ছে কালীকমলিরই বিল্ডিং। কালীকমলির যে স্বর্গাশ্রম বা ওই আশ্রম, যে আরেকটা কমপ্লেক্স না, সে এই সাইডে মেন গদি যেটা ওদের। হ্যাঁ, এইটা হচ্ছে মেন মানে ওদের মেন গদি আর কি। মেন ভেতরে অনেকটা জায়গা, গাছপালা আছে, বিল্ডিং আছে, এদিক দিয়ে যাওয়া যায়। ওইটা যাত্রী নিবাস, পুরোনো দূরে দেখা যাচ্ছে। ওই সব থেকে দূরে দেখা যাচ্ছে কালীকমলি যাত্রী নিবাস। ওটা রাস্তার মেন রোডের উপরে, ওইটাই হচ্ছে বদ্রীনাথ রোড সামনে দিয়ে যেটা চলে যাচ্ছে। এই গেটের মধ্যে সেভাবে এই সাইড থেকে আর একটু এগোলে দিকে চলে গেছে এটাই। বারবার করে এই সাইডে চলে আসছি আমি, এমনি করে বুঝতে পারছিলাম না। এটা আরেকটা গলি, এটাও চলে গেছে সামনে। পুরো বাজারের মধ্যে লোকেশন, বাজারের মধ্যেই লোকেশনটা পুরো। খুব সুন্দর জায়গায়, চারপাশে প্রচুর দোকান, খাবারের দোকানের অভাব নেই। খাবার, মিষ্টি, শরবত, ফল, লস্যি, জুস, চা, যা মানে দরকার মানুষের ভালোভাবে থাকার জন্য, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। এবারে
আমরা ফিরে যাচ্ছি আমাদের যে ঘরে আমরা আছি সেই ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি। এবারে দূরের পাহাড় দেখা যাচ্ছে পিছন দিকে, কিন্তু এখন গরম দুপুরবেলা খুব ধোঁয়াশা হয়ে আছে, তাই সন্ধ্যাবেলা এই চত্বরেই বেশ পাইচারি করে কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর। বেশ বড় যাত্রী কালিকুম্বির এই নতুন বিল্ডিং, যেটা নিউ বিল্ডিং যেটাকে বলছে, কিন্তু বেশ বড় এবং প্রচুর ক্যাপাসিটি, প্রচুর থাকার জায়গা। হ্যাঁ, সেই যে যাত্রী নিবাসটা ছোট, আমরা আগে ছিলাম একটু ছোট। এইদিকে ডান দিকের ঘরগুলোর মধ্যে আমরা আছি, এগুলো বেসিক্যালি 3 বেডরুম। এই হচ্ছে আমাদের রুম A3, আমরা ঢুকছি এই আমাদের ঘরেই ঢুকছি। এই ঢুকে প্রথমেই 3টে এখানে দেখতে পাচ্ছি, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, একটা লাইট আছে, টিউব আছে, লাইট জ্বলছে। এখানে একটা খুব, এখানে আমরা জলের বোতল রেখেছি, মালপত্র এখানে আমাদের রাখা আছে। এখানেও দারোগা দিয়েছে ছবি, প্রত্যেকটা ঘরেই শ্রীকৃষ্ণের ছবি। একটা ঘড়ি আছে, জয় শ্রীকৃষ্ণ। জল ভরার জায়গা হচ্ছে এইখানে সামনে, ঠান্ডা জল মেশিনে পাওয়া যাচ্ছে, সব শুদ্ধ পানীয় জল, কিনেকা পানি, শুদ্ধ জল। একটা নোংরা ফেলার বালতি রয়েছে। ভেতরটা আমাদের 3 বেডরুম। এই হচ্ছে ঘরের এই সাইডটা, এখানে 2টো চেয়ার, একটা টেবিল আছে, এসি চলছে, উইন্ডো এসি দেওয়া আছে একটা। এই হচ্ছে আমরা টয়লেটে ঢুকবো এবারে, মোটামুটি খারাপ না। উপরে একটা গিজার রয়েছে, লাইট আছে, একটা বেসিন, একটা আয়না, কমোড আছে, একটা জেট ফ্ল্যাশও আছে, ব্যবস্থা মতো টাওয়েল রড দেওয়া আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝে কিন্তু মার্বেলের, এখানে পুরো কমপ্লেক্সটাই মার্বেল করা, এটা একটা পজিটিভ। এখন কেমন লাগলো ওভারঅল যাত্রী নিবাসটা? আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো একটু দয়া করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই কালিকুমলির নতুন বিল্ডিংয়ের উপর আমি যখন এটা বুক করেছিলাম তখন এর উপর কোনো ইনফরমেশন আমি পাইনি, একটা মাত্র ভিডিও দেখেছিলাম, তাও খুব ডিটেলসে ছিল না। তাই আমি ঠিক করেছি যে এইবারে সবাইকে সাহায্য করার জন্য কালিকুমলির যে নিউ বিল্ডিং আছে সেইটার একটা ভিডিও আমি ইউটিউবে ছাড়া করবো, আমি ঠিক করেছিলাম। সেই জন্য একটু ডিটেলসে ভালো করে এই ভিডিওটা নিলাম। লোকেশন হচ্ছে এটা, আপনি যে কেউ যদি আসতে চায়, মোটামুটি বাজারের মানে মেন রোডের উপর একটা পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, যে গলি দিয়ে 2 পা হাঁটলেই সামনেই ডান দিকে পড়বে নতুন যাত্রী নিবাস কালিকুমলি নিউ বিল্ডিং এটা। আর ঋষিকেশের কয়েকটা ল্যান্ডমার্ক হচ্ছে নটরাজ চক, তারপরে ISBT যেটা বাস টার্মিনাস, এই বা রেল স্টেশন, সব জায়গা থেকে অটোতে বা টোটোতে উঠলে যদি কালিকুমলি নিউ বিল্ডিং বলেন তাহলে আপনাকে 200 টাকা, মানে আমাদের নটরাজ চকের ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে অটোতে 200 টাকা নিয়েছিল, কিন্তু আমার ধারণা ওটা আরও কমে আসা যায় দরদাম করলে অন্য সময়। তো সেইটাতে 100 বা 200 যেভাবে যেরকম দরদাম করতে পারবেন করে নিয়ে চলে আসতে পারলে এখানে একদম আপনার গেটের সামনে নামিয়ে দেবে। গেটের সামনে ঢুকেই ডান দিকে কেয়ারটেকার বসে থাকে একতলায়, তাকে আপনাদের বুকিং স্লিপ দেখালে বা যদি এসে ঘর খালি থাকে ওখানে বললেই ওরা আপনাকে পছন্দ মতো ঘর দেখিয়ে দেবে। এই যে ঘরটা 3 বেডরুম এসি রুম আমাদের পড়েছে, আমরা কলকাতা থেকে বুক করেছিলাম,
আমাদের পড়েছিল 800 টাকা পার ডে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।